এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে কিন্তু একটা পুরনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আসলে আমরা যখন ইচ্ছেগাঁও গেছিলাম সেখানে আমি কিছু ভিডিও করেছিলাম আর সেটা কিন্তু আপলোড করা হয়নি নানা রকম কাজের চাপে। তো ভাবলাম চলো আজকে তোমাদের কিন্তু ইচ্ছেগাঁও যেটুখানি ভিডিও করেছিলাম সেই ট্যুরটা তোমাদের দিয়ে দিই, মানে ব্লগটা দিয়ে দিই। তো রাত্রিবেলা আমরা গেছিলাম ইচ্ছেগাঁওতে, আর দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার আর এখানে সুন্দরভাবে হ্যাঙ্গিং করা রয়েছে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো বেশ ভালোই লাগছে দেখতে স্পাইডার প্ল্যান্টগুলো। আসলে আমি একবার স্পাইডার প্ল্যান্ট কিনেছিলাম, তো সেটা হয়তো আমার কাছে বাঁচেনি, কিন্তু এখানে এত সুন্দরভাবে এটা হ্যাঙ্গিং করে রেখেছে। বেশ রাতের অন্ধকারে যখন হোমস্টেগুলোর মধ্যে লাইট জ্বলছিল আর এই গাছের হ্যাঙ্গিংগুলো ঝুলছিল না, বাস্কেটগুলো, বেশ দারুণ লাগছিল কিন্তু দেখতে। তো আমার ছেলে আর হাজব্যান্ড দুজন মিলে কিন্তু এখন ম্যাল মার্কেট থেকে যে বাবলসটা নিয়ে এসেছিলো সেটা নিয়ে কিন্তু আনন্দে এই অন্ধকারে বাবলস ফোলাচ্ছে। তো বেশ ভালোই লাগছে, চারিদিকটা একটু দেখছিলাম, বেশ অন্ধকার ঘুটঘুটে। তো যাই হোক, এখানে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো বারবার দেখাচ্ছি কারণ গাছ আমি এত ভালোবাসি, গাছ না দেখিয়ে থাকতে পারি না। তো এখানে আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা এখানে বেশ ঘুরে টুরে দেখছি, দেখার পরে কিছুক্ষণ দেখার পরে কিন্তু আমরা এখানে রাতে যেহেতু ঢুকেছিলাম আমাদের লাঞ্চ করা হয়নি, বাইরে দিয়ে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাবলসগুলো, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের বেলার বাবলসগুলো একটু অন্যরকম ছিল, এটা আমি নতুনত্ব দেখছি বাবলসটা। তো যাই হোক, বাবলসটা বেশ ফোলাচ্ছে আর রাতের অন্ধকারে একেবারে পাহাড়ের কোলে কোথায় চলে যাচ্ছে। তো সত্যি কথা। আর পরপর কিন্তু এখানে অনেকগুলি হোমস্টে রয়েছে, সবকটাতে এরকম লাইট দিয়ে সাজানো রয়েছে সুন্দরভাবে। আর আমরা এসেছিলাম যখন, তখন আমাদের দিয়ে দিয়েছিল মোমো আর পকোড়া আর চা, রুমেই দিয়ে দিয়েছিল। তো সবাই মিলে আড্ডা দিতে দিতে কিন্তু সেইগুলোর স্বাদ নিচ্ছিলাম আর গল্প করছিলাম। আমরা কিন্তু চেঞ্জও করিনি, আমরা চেঞ্জটা একটু পরে করব বলেছিলাম, কারণ এরপরেই আমাদের ছিল বারবিকিউ করার কথা, তখন হয়তো চেঞ্জ করে আমরা বারবিকিউ করতে যাব। সেই জন্য আমরা একটু চা খেয়ে একটু গা গরম করছিলাম নিজেদের মধ্যে নানা রকম কথা বলে। তো যাই হোক, বেশ ভালোই কেটেছিল কিন্তু আমাদের। তারপরে চাটা খাওয়ার পরে আমরা চলে আসলাম সামনের জায়গাটাতে। এখানে ওরা চেয়ার পেতে দিয়েছিল আর বারবিকিউর ব্যবস্থা করে দিয়েছিল। এই ভাইটা ছিল আমাদের সহযোগিতা। তো দেখতেই পাচ্ছ মাংসগুলো কিন্তু একেবারে দিয়ে দিয়েছে আগুনের মধ্যে একেবারে। তো এখানে বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ঠান্ডা ওয়েদারে এরকম আগুনের সামনে বসে বসে আড্ডা মারতে কার ভালো লাগে না বলো। আর এখানে দুটো বিচ্ছু মিলে কিন্তু নাচ করে করে গা গরম করছে, দেখতেই পাচ্ছ, ছোট ওস্তাদ বড় ওস্তাদ। তো যাই হোক, ওরাও কিন্তু খুব মজাই করছে। আর এখানে ভাইটা কিন্তু চটপট করে দিয়ে দিচ্ছে মাংসগুলোকে। খাওয়া দাওয়ার পরে রাতে ডিনার করে ঘুমানোর পরে সকালে উঠে কিন্তু এটা ব্রেকফাস্টের ছবি। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। আর সাইট সিন করতে যাব, তারপরে ফিরবো আমরা রাতে। আর রাতে ফিরে কিন্তু পরের দিন আমাদের আবার চিটংয়ের দিকে রওনা। ব্রেকফাস্টে ছিল কিন্তু আমাদের আলুর তরকারি, তার সাথে ছিল রুটি, আর ছেলের জন্য দিয়ে দিয়েছিল ওরা ছানা। তো ব্রেকফাস্ট করছি একেবারে মনোরম সুন্দর প্রাকৃতির মাঝখানে, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আমরা মাঝখানে বসে রয়েছি বেশ খোলা আকাশের নিচে। একটা অসাধারণ কিন্তু ব্রেকফাস্ট করেই তারপরে গাড়িতে উঠে গেলাম আর এখন রয়েছি রাস্তায়। আশেপাশে যে ইচ্ছেগাঁও থেকে যে সাইট সিনগুলো রয়েছে ইচ্ছেগাঁওর আশেপাশে, সব কিছুই আশেপাশে না, মোটামুটি 2-2.5 ঘন্টার পথ, যেখানেই তুমি যাও না কেন সাইট সিন করতে করে তারপরে আমরা রাত্রিবেলা বাড়ি ফিরলাম। ইচ্ছেগাঁও জায়গাটা কিন্তু খুব সুন্দর আর আশেপাশের সাইট সিনগুলোও বেশ সুন্দর। তো সব কিছু দেখাতে পারলাম না, এখন ফিরছি আমরা হোমস্টেতে। আবার রাতে এবার ডিনার করব, গিয়ে তারপরে রাতে ডিনার করে কিন্তু আবার সকাল সকাল উঠতে হবে। আর সব কিছু জিনিসপত্র রাতেই গুছিয়ে রাখবো, কারণ আমরা পরের দিন আমাদের আবার চিটংয়ের দিকে রওনা হতে হবে। তো বেশ যাযাবরের মতো জীবনটা কাটছে, এখানে 2 দিন ওখানে 2 দিন, বেশ ভালোই লাগছে। ফিরে রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম, তারপরে কিন্তু সকালে উঠে ব্রেকফাস্টের পরের ছবি এটা। ব্রেকফাস্ট করার পরে রাতেই তো মালপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম মোটামুটি, আর যেটুখানি বাকি ছিল সেগুলো করে নিয়েছি। এবার কিন্তু আমাদের নিচের দিকে নেমে যেতে হবে, কারণ আমরা অনেকটা উঁচুতেই ছিলাম আর গাড়িটা ছিল নিচের দিকে, নিচের দিকে নামতে হবে। তো এই ব্যাগপত্রগুলো হয়তো ওরাই নিয়ে যাবে, আমরা এমনি টুকিটাকি যেগুলো পিট ব্যাগ আছে সেগুলো নিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। জায়গাটা ভীষণ সুন্দর, একটা গাঁও
নাও। এখানে হোমস্টেগুলো হচ্ছে খুব সুন্দর। তোমরা যদি কেউ আসতে চাও তো অবশ্যই আমি তাকে হচ্ছে বলে দেবো, যদি এই হোমস্টেগুলোতে তোমরা থাকতে চাও, একদম অ্যাভারেজ হচ্ছে রেঞ্জে। আর খুব সুন্দর, এদের সার্ভিসও খুব ভালো, যখন যেটা চেয়েছি এরা একদম প্রোভাইড করে দিয়েছে। আর এখানে সবথেকে ভালো লেগেছে হচ্ছে একেবারে চারিদিকটা একেবারে সবুজ, তারপরে পাহাড়ে ঘেরা, দারুণ। প্রত্যেকটা হোমস্টে কিন্তু একেবারে সাজানো গোছানো, আর প্রত্যেকটা হোমস্টেতে প্রচুর গাছ আছে, সেটা একটা সবথেকে আমার ভালো লাগার প্লাস পয়েন্ট। আর যখন নিচের দিকে নামছিলাম আর চারিদিকে সকালবেলাটা এত সুন্দর লাগছিল, মানে মোটামুটি আমাদের কলকাতায় তো রোদের দিকে বেরোতে ইচ্ছা করে না শীতকাল ছাড়া, বাট এখানে তো সবসময় একই রকম ওয়েদার থাকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য বেশ ভালোই লাগে এই দিনের বেলাটা অনুভব করতে। ফুল গাছগুলো কি সুন্দর বলো, একদম ওরা সাজিয়ে সাজিয়ে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি, খুব সুন্দর লাগে দেখতে। হয়তো কোনো রকম কোনো কিছু যত্নও করতে হয় না, এমনি রেখে দেয়, এমনি এত সুন্দর হয়। এখানকার নেচারটাই এত সুন্দর যে যাই করবে তাতেই সুন্দর লাগে। তো আজকে আমরা হচ্ছে ইচ্ছেগাঁও ছেড়ে দেবো। ইচ্ছেগাঁও আমরা 2 দিন স্টে করেছিলাম। আসলে ইচ্ছেগাঁওর আশেপাশেটা মানে যেখানে হোমস্টেতে ছিলাম সেটা খুব একটা অনুভব করতে পারিনি, কেন প্রত্যেক দিনই আমাদের ব্রেকফাস্ট করতে হয়েছিল, আর আমরা ব্রেকফাস্ট করে গাড়িতে উঠতাম। আর সারাদিন হচ্ছে ইচ্ছেগাঁওর আশেপাশে যে সাইট সিনগুলো ছিল সেগুলো দেখার পরে আমাদের আবার রাত্রিবেলা সন্ধ্যের পরে আমরা মানে সন্ধ্যের সময় আমরা ফিরতাম, ফিরে হচ্ছে স্ন্যাক্স খেতাম, তারপরে ডিনার করতাম, শুয়ে পড়তাম, আবার সকালে উঠতে হতো। মানে প্রত্যেক দিন আমরা এরকমই চলেছে, সেজন্য এই আশেপাশের যে মনোরম সুন্দর জায়গাটাকে আমরা সেরকমভাবে উপভোগ করতে পারিনি। তাই যাওয়ার আগে লাস্ট স্মৃতি হিসাবে একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি এখানকার আশেপাশে এই সৌন্দর্যটাকে। আর সৌন্দর্যটা দেখতে দেখতে আসলে আবার সে কবে আসবো পাহাড়ে, তার আগে এগুলোই দেখে দেখে মনটাকে একটু শান্ত রাখবো। আসলে আমরা যারা শহরে থাকি, শহরে সেই কোলাহল রোজকার লাইফস্টাইল থেকে একটু নিরিবিলিতে থাকতে আমাদের সবারই কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর আমার আগাগোড়ায় পাহাড় সবথেকে ফেভারিট, কেন আমি নিরিবিলি থাকতে একটু বেশি পছন্দ করি, হই হুল্লোড় তো থাকি সবসময়। তো একদম শান্ত শিষ্ট একটা পরিবেশ, একটা সুন্দর মনোরম পরিবেশকে আজকে ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে। আজকের ইচ্ছেগাঁওকে আমাদের টাটা করে দিতে হবে, আবার চলে যাব আমরা শিটংয়ের সুন্দর মনোরম পরিবেশে। শিটংটা আমাদের খুব ভালো লেগেছে, শিটং জায়গাটাও খুব সুন্দর। আর যে হোমস্টেটা ছিলাম কাঠের বাড়ি, মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে আমি একটা কাঠের বাড়িতে থাকবো, এরকম দোতলা টুক করে সিঁড়ি সেরকমই ছিল। তো শিটংয়ের হোমস্টেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো খুব সুন্দর একটা জায়গা, তোমরা এসে কাটাতেই পারো 2-3 দিন এই ইচ্ছেগাঁওতে। খুব সুন্দর একটা শান্ত শিষ্ট পাহাড়ি পরিবেশ। তো এখানে পাহাড়ি ফুলগুলো, যে জঙ্গল ফুলগুলো হয় না, জংলা ফুলগুলো যেগুলো পাহাড়ের ধারে হয়ে থাকে, সেগুলো খুব মিষ্টি দেখতে হয়। তো ছোট্ট পায়ে চলতে চলতে একদম গন্তব্যস্থলে চলে এসেছি, মানে গাড়ির কাছে চলে এসেছি। তো আজকে ইচ্ছেগাঁওর এই ট্যুরটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, বন্ধুটাকে একটু সাপোর্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।